হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অল ফ্রেন্ডস। আজকে চলে এলাম বড় কাছারি মন্দির পাকড়াহাট, যেটা ডায়মন্ড হারবারে উপস্থিত। তো কলকাতা থেকে ভায়া রুট গাড়িতেই এলাম। তো এখানে আসার পরে রাস্তাটা খুব সরু, গ্রামের রাস্তা, তার জন্য আর গাড়ি গেল না। তার জন্য এই টোটো নেওয়া হলো। এই যে কাকা টোটোতে নিয়ে যাচ্ছেন। তো এবারে যাচ্ছি মন্দিরের দিকে, গিয়ে দেখা হচ্ছে মন্দিরে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো এই মন্দিরটা খুব জাগ্রত। শোনা গেছে হয়তো প্রাচীনকালের কোনো বট গাছের তলার থেকে এই মন্দিরটা বেরিয়েছে, তাই তো কাকা? তাই এখানে নাকি অনেকেই মানসিক করলে কিংবা পুজো দিলে তাদের মনস্কামনা পূর্ণ। তো আমার কোনো জানা নেই, তো দেখা যাক। এর আগে বহুদিন আগে একবার এসেছিলাম, কিন্তু তখন এতটা পাকা রাস্তা তো ইয়ে ছিল না। রাস্তা কবে হয়েছে এখানে কাকা? যাই হোক, আমি বছর 10 আগেই একবার প্রায় এসেছিলাম। তো এখন আর অতটা আমার মনে নেই, যার জন্য আমি পুরোটাই এসেছি। কিন্তু এইখানটাতে একটু নতুন নতুন লাগছে, এই যে গ্রামের মধ্যে দিকে রাস্তা যাচ্ছে। এটা সম্পূর্ণ গ্রামের রাস্তাটাও আপনারা দেখুন। এগিয়ে চলেছি বড় কাছারি মন্দিরের দিকে, গ্রামের ভেতরের রাস্তা দিয়ে। এই টোটো থেকে বললো 5 মিনিট লাগবে, দেখা যাক কতটা লাগে। রাস্তার কারণে ভিডিওটা একটু লাফাচ্ছে, মনে কিছু করবেন না। মাঝে মধ্যে শহরের বাইরে বেরোলেই এরকম ধরনের খুব সুন্দর গ্রামাঞ্চলের রাস্তা পাবেন। তো দেখতে চারদিকে সবুজে সবুজে ভরা, আর ছোট বড় মাঝারি বিভিন্ন রকম সাইজের পুকুর রয়েছে। আর ঠিকই বলেছেন, গাড়ি আসতো না, এই অনেকটা সরু পথ, গাড়িতে আসতে খুব অসুবিধাই হতো, তাই তো কাকা? গাড়িতে আসতে খুব অসুবিধাই হতো। তবে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা ওই মোড়ের মাথাতে নেমেই, যেখান থেকে বড় কাছারি রোডটা শুরু হচ্ছে, সেই মোড়ের মাথায় নামলে পরে আপনারা অনেক টোটোর অপশন পেয়ে যাবেন। চলুন এবার বাকিটা মন্দিরে গিয়ে দেখা হোক। পুজোর ডালা তৈরি হচ্ছে, খুব গুছিয়ে সুজিয়ে ডালাটা তৈরি করে দিচ্ছে। আর এই যে দেখো, এই দাদার দোকানে তোমরা যখন আসবে, এই দাদার মোড়ের মাথায় লোক দাঁড়িয়ে থাকে, অনেকটা কলকাতা পুলিশের মতন। ওখান থেকে ধরে এখানে পাচার করে দেয়। আর ঠিক এইখানে একটা সুবিধাও আছে, এখানে আসলে পরে এখানে জুতো রাখা সব কিছু ফ্রি হয়ে যাবে, গাড়ি রাখার কোনো পার্কিং চার্জও লাগবে না। আর এই দোকানের নামটা কি তোমাদের? অমরেন্দ্র ভান্ডার। এই যে সুন্দরভাবে ডালা সাজিয়ে দিচ্ছে। মিনিমাম ন্যূনতম ডালার প্রাইস হচ্ছে এখানে 151 টাকা। তার মধ্যে সব ভরে ভরেই দিয়ে দেবে। এগিয়ে চলেছি, ডালা টালা সব নেওয়া হয়ে গেছে। এই যে এবারে মন্দিরের তরফ থেকে এগিয়ে চলেছি। আর এই মন্দিরটাতে একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এখানে কোনো পুরোহিত ছাড়া আপনি নিজের হাতে নিজেই পুজো করতে পারবেন। আর মন্দিরের পাশে একটা পুকুর রয়েছে, সেই পুকুরের থেকে জল তুলে আপনি মন্দিরে যেতে পারবেন। এই যে দেখুন, সেই পুকুরটাই মনে হয় দেখা যাচ্ছে পেছনটাতে, জানি না, তবে এটা পরে দেখছি আবার। সব ডালার দোকান এখানে সব ভর্তি। এখানে অনেক দোকান পাবেন, কেনাকাটাও করতে পারবেন। কিছু মালা, এই দেখুন বিভিন্ন রুদ্রাক্ষর মালা, ছবিও পাবেন, বড় বড় শিব ঠাকুরও পাবেন।
এই হচ্ছে পুকুরের ঘাট। অতএব এইখান থেকেই জল নিয়ে, অথবা অনেকে এখানে আছে স্নান করে, এসে স্নান করে জল নিয়ে তারপরে পুজোর দিতে মন্দিরের দিকে এগোয়। এই পুকুরের পথ, পুকুরটা দেখিয়ে দিয়েছি। জল তোলা শেষ, এবারে যাওয়া হচ্ছে মন্দিরের তরফ থেকে, আবার যাওয়া হচ্ছে। চললাম মন্দিরের পথে। মুদ্রা ফুল ফল নিয়েছে। ডান দিক, ডান দিক, ডান দিক, স্বপ্নাবতী ডান দিক। এইদিকে দেখে না। এই হচ্ছে সেই বটগাছ, যার তলার থেকেই শিবলিঙ্গটা উপরে উঠে এসেছিল অনেকের মতে। এইখানে কাগজে কিছু লিখে দিলে নাকি সেইটা ফলে, তো জানা নেই, আপনারা করে দেখবেন। এখানে এই ছোট্ট এটাই একটা হচ্ছে মন্দির। এই মন্দিরটা খুব বেশি বড় নয়। এইখানে আপনারা দেখছেন এই যে সব ভিড় করে মন্দিরের দিকে ঢুকে সব পুজো দিচ্ছে, একদিকে বেরিয়ে আসছে। এই গাছটার তলা থেকেই একদিন শিবলিঙ্গ বেরিয়ে এসেছিল। আজকে এইটুকুই রইল এই ভিডিওতে। আপনারা যদি কেউ আসতে চান, আপনারা ভায়া বজবজ ট্রেনে করেও আসতে পারেন, কিংবা গাড়ি যদি নিয়ে আসেন তো ভায়া বেহালার ওপর থেকে ঠাকুরপুকুর জোকা হয়ে আপনারা বড় কাছারি রোড ধরে এই মন্দিরে এসে উপস্থিত হতে পারেন। টাইম সময় যেটা লাগে সেটা হচ্ছে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আর খুব সুন্দর একটি জায়গা। আজকের মতন এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ এটা দেখতে থাকুন।